আমার ছেলের কবর কোনটা? আমার ছেলের কবর আমি খুঁজি, আমার ছেলের কবর আমি এই পর্যন্ত পাই নাই। আল্লাহ যদি আজকে মানুষের দ্বারায় বা আল্লাহর দ্বারা যদি পাওয়াই যায়, আমি সবচেয়ে খুশি হবো। আমি মরে গেলেও শান্তি পাবো। যদি আল্লাহ মিলাই দেয় আমার ছেলের ঠিকানা আমি পাইব। আমি এই আল্লাহর কাছে করি, আর কিছুই না। আমি আর কিছু করতে পারবো না। আমি 1.5 বছরের কথা কইতে কইতে আমি হয়ে গেছি, এখন আর আমি কিছু করতে পারবো না। আমার একটাই কথা, আমার ছেলের কবরটা যদি এরা পাওয়াই দেয়, আমি এটা দেখে আমি মরবো, এটা আমি শান্তি পাইবো। ওইখান থেকে মনে করেন বুধবার দিন মালাইনা গোডাউনে বসছে, চা খাওয়ার কথা কয়ে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা বাইরে এসে ঘর থেকে আর ঘরে ফিরে নেই। এই 1.5 বছর ধরে আর পাইনি। 18 জুলাইতে, হ্যাঁ, আর পাইনি। এই পর্যন্ত আমি অনেকের কাছে গেছি, সবার পায়ে ধরছি, সবার হাতে ধরছি। এই রায়ের বাগে বুদ্ধিজীবী কবরে আমি প্রত্যেক সপ্তাহে এসে পড়ি, প্রত্যেক সপ্তাহে এসে আমি আমার ছেলের কবর কোনটা? আমার ছেলের কবর আমি খুঁজি, আমার ছেলের কবর আমি এই পর্যন্ত পাই নাই। আল্লাহ যদি আজকে মানুষের দ্বারায় বা আল্লাহর দ্বারা যদি পাওয়াই যায়, আমি সবচেয়ে খুশি হবো। আমি মরে গেলেও শান্তি পাবো। মানে এই 1.5 বছর মানে বুকে যে কষ্ট জমা রাখছি, এটা বইলা বুঝিয়ে পারবো না ভাই। মানে এই কষ্টগুলো চাইপা রাইখা এক একটা দপ্তরে গেছে। আপনারা মিডিয়ারা জানেন যে আমি কত দপ্তরে দৌড়াদৌড়ি করছি। মানে অন্তত আমার ভাই সহ যারা শুয়ে আছে, আমি আমার ভাই না শুধু, এমনও লাশ আর কি এখানে বেয়ারিশ ভাবে শুয়ে আছে, তাদের স্বজনরা এখনো জানে না যে তাদের স্বজনরা কি হয়েছে। এমনও স্বজন আছে পাগলের মতো খুঁজতেছে, কিন্তু তারা জানো না যে তাদের ছেলে মেয়ে বা হাজবেন্ড এখানে বেওয়ারিশ ভাবে শুয়ে আছে। এখানে তারা কেউ বেয়ারিশ না, তাদের সবাইকে বেওয়ারিশ ভাবে দাফন করছে। একটা মানে আশা পাইছি যে আমাদের ভাইদের কবরের সন্ধানটা অন্তত পাবো, শেষ আশ্রয়স্থলের জায়গাটা আমরা অন্তত পাবো। মানুষগুলাকে বেওয়ারিশ ভাবে লেখা হয়েছে এখানে গণকবর, শহীদদের গণকবর। আসলে তারা তো বেওয়ারিশ না। আমার ভাই সহ যারা এখানে শুয়ে আছে বেওয়ারিশ ভাবে, তাদের সবার ছিল পিতৃ পরিচয়, ছিল পরিবার। স্বৈরাচার সরকারের কারণে তাদেরকে বেওয়ারিশ ভাবে দাফন করেছে। তারা কেউ বেওয়ারিশ না, তারা সবাই ওয়ারিশ। তাদের ফ্যামিলি পাগলের মতো খুঁজতেছে, তারা জানেও না যে তাদের স্বজনরা এখানে বেওয়ারিশ ভাবে শুয়ে আছে। কষ্টের বিষয়, আমার ভাইয়ের সন্ধান যে পাওয়াই দিচ্ছে, তার ভাই আজও নিখোঁজ। বিগত 1.5 বছর তার ভাইয়ের কোনো সন্ধানই পাই নাই। তার ভাইয়ের সাথে কি হয়েছে, আজও জীবিত আছে না মৃত আছে কিছু জানে। এরকম অনেক ফ্যামিলি আছে যাদের খোঁজ এখন ইন্টারিম সরকার নেওয়া বন্ধ হয়ে গেছে। আপনারা কি স্যাম্পল দিয়ে মানে স্যাম্পল আজকে আপনাদের সাথে আনুষ্ঠানিক কি প্রক্রিয়াটা করলেন একটু বলবেন? আজকে আনুষ্ঠানিকভাবে আজকে আপনার লাশ উত্তোলন হবে। মানে লাশ উত্তোলনের যে বিষয়টা আজকে হবে আর কি, ধাপে ধাপে হবে। মানে আজকে সব টোটালি মানে উত্তোলন হবে না। যে 114টা কবর বলা হয়েছে হাতে কলমে, ঠিক আছে, এখানে কয়টা কবর আছে আমরা আজও জানি না, আজও অজানা। আর এখানে যেভাবে আপনার যে গণকবরে যে ব্যারিকেড দিছে, এখানে আপনার সম্ভবত এখন ব্যারিকেডটা যেভাবে দিচ্ছে, তারা এখানে তো 114 কবরের বেশি। এখানে গণলে 114 কবরের বেশি, কিন্তু আমরা খাতা কলমে জানি 114টা কবর। কিন্তু আজও কতজনকে এখানে দাফন করেছে সেটা সঠিক সংখ্যা আমরা জানি না। লাশ উত্তোলন করলে, পোস্টমর্টম করলে জানা যাবে কে কিভাবে মারা গেছে, সব তথ্য বের হবে। আমরা ডিএনএ করেই তো আমরা আমার ভাইকে শনাক্ত করছি। এখন ওরা ডিএনএ টেস্ট করে আমাদের ভাইকে শনাক্ত করে দেওয়ার আশা করতেছে। আমরাও চাই আশা যেন সফল হয়।